ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর দেশের 12তম এবং নবম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র উত্তরসূরি যার বাবা ছিলেন রাষ্ট্রপতি এবং মা ছিলেন প্রধানমন্ত্রী। দেশের ভার নিতে যাওয়া তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রোকসানা আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান চেয়ারম্যান, যিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সর্বকনিষ্ঠ যুদ্ধবন্দীদের একজন। মাত্র 4 বছর বয়সে কারাগারে বন্দী হতে হয়েছিল তাঁকে। বাবা সাবেক রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে শুরু করেছিলেন প্রতিরোধ আন্দোলন। সেই অপরাধে মেজর জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার 4 বছরের ছেলে তারেক রহমানকেও বন্দী করেছিল পাকিস্তানিরা। 1968 সালের 20 নভেম্বর তারেক রহমানের জন্ম। শিক্ষা জীবন শুরু করেন ঢাকার BF শাহীন কলেজে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক শেষ করে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1985-86 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রথমে ভর্তি হন। পরে বিভাগ পরিবর্তন করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। রাজনৈতিক কারণে তার শিক্ষাজীবন বিঘ্নিত হয়। 1981 সালে চট্টগ্রামে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাজনৈতিক জীবন শুরু 1988 সালে পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে যোগদান করে। 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক তার মা খালেদা জিয়ার সহচর হিসেবে সারা দেশের নির্বাচনী প্রচারণায় অংশ নেন। মূলত 2001 সালের নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে তারেক রহমানের সক্রিয় আগমন ঘটে। 2002 সালে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত থাকার সময় 2009 সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সংগঠনের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 2007 সালের 11 জানুয়ারি ফখরুদ্দিন আহমদের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসার পর দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ওই বছরের মার্চে আসামি হিসেবে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় শারীরিক নির্যাতনের শিকার হন তারেক রহমান। প্রায় 18 মাস কারান্তরীণ থাকার পর 3 সেপ্টেম্বর শর্ত সাপেক্ষে সবগুলো মামলায় চিকিৎসাধীন অবস্থায় জামিন দেওয়া হয় তারেক রহমানকে। সপ্তাহখানেক পর 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর সেদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তারেক রহমানকে পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাজ্যে। 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে বন্দী করার পর শক্ত হাতে দলের হাল ধরেন তারেক রহমান। তাঁর ডাকে সাড়া দিয়ে সারা দেশে বিএনপির গণসমাবেশে লাখো মানুষের ঢল নামে। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় 1.5 যুগের নির্বাসন শেষে দেশে ফেরেন তারেক রহমান। আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। গত বছর ডিসেম্বরের শেষ দিকে অর্থাৎ 25 ডিসেম্বর দেশে ফিরে আসার মাত্র 7 সপ্তাহ পর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসন নিয়ে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। ইতিহাস তারেক রহমানকে এক কঠিন কিন্তু সম্ভাবনাময় মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। তার ক্ষমতাসীন হওয়া কেবল একটি রাজনৈতিক দলের পরিসরে সীমাবদ্ধ নয়, বরং এই মুহূর্তে দেশ ও জাতির আশা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছেন তারেক রহমান। প্রতিষ্ঠার পথ সুগম করেছে। তার এই ফিরে আসা দেশের সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও স্বাধীনতার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দল। রোকসানা আমিন, চ্যানেল আই।